নমস্কার প্রিয় দর্শক, ভারত থেকে এবং বাংলাদেশ থেকে 1971-এর মুক্তিযুদ্ধে যে সমস্ত শহীদ বীর জওয়ান ভারতবর্ষের এবং বাংলাদেশের যে সমস্ত মুক্তিযোদ্ধা বাহিনী পাক হানাদার বাহিনীর কাছে মারা গেছে এবং যাদের আত্মবলিদানের মধ্য দিয়ে এই 1971-এর আত্মবলিদানের মধ্য দিয়ে আজকে যে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়েছে, তাদের প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদন। 16ই ডিসেম্বর 1971 বাংলাদেশে স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে। প্রথম যে দেশটি বাংলাদেশকে স্বীকৃতি জানিয়েছিল সেটি কিন্তু ভারতবর্ষ, এবং বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকা অনস্বীকার্য। তথা ভারতবর্ষের তখনকার যদি না সেই ফর্মুলা বা সেই পদ্ধতি ভারতবর্ষ অবলম্বন না করত, আজকের কিন্তু পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ হিসাবে কোনো দেশ কিন্তু থাকতো না। আজকের যে প্রতিটা পদক্ষেপে ভারত বিদ্বেষী মতবাদ যে তৈরি হয়েছে, ভারতকে ছোট করে দেখা, ভারতবর্ষকে ষড়যন্ত্রকারী দেশ হিসাবে দেখানোর একটা প্রয়াস কিন্তু সর্বস্তরে বাংলাদেশে একটা বড় জনগোষ্ঠীর মানুষের মধ্যে চলছে। তাকে তীব্র ধিক্কার জানিয়ে বলতে হয়, ইতিহাস তোমরা ভুলে গেছো, ইতিহাসকে মনে রাখনি। আজকে যে বড় বড় কথা বলছো তোমরা, উপদেষ্টা মণ্ডলী এবং কিছু উগ্রবাদী মৌলবাদীরা কথা বলছো, তোমরা একদিন কিন্তু পদদলিত ছিলে পাকিস্তানের কাছে। এই ভারতই সেদিন তোমাদেরকে উদ্ধার করেছিল। এই ইতিহাস তোমরা যখন বলে যাচ্ছ, ইতিহাস আগামী দিনে তোমাদেরকে ক্ষমা করবে না। অতএব সেই ইতিহাসকে মাথায় রেখে আগামী দিনে পথ চলা শেখো, না হলে সময় কিন্তু সঠিক রাস্তা দেখিয়ে দেবে, সময় কিন্তু সঠিক জায়গায় বিচার করবে। একটা প্রবাদ বাক্য রয়েছে, যার তুমি সবচেয়ে বেশি উপকার করবে একদিন সেই তোমার সবচেয়ে বেশি ক্ষতি করবে, সবচেয়ে বেশি শত্রুতা অবলম্বন করবে। এটাই বাস্তবতা। কারণ যে বাংলাদেশকে জন্মলগ্ন থেকে ভারতবর্ষ তার বন্ধু মিত্র এবং ভাতৃরাষ্ট্র হিসাবে দেখে এসছে, সেই বাংলাদেশ থেকে ভারতবর্ষ এই ধরনের রণহুঙ্কার পাচ্ছে। ভারতবর্ষকে পৃথিবীর মানচিত্রে ছোট করে দেখা, হেয় করে দেখানোর যে প্রয়াস চালিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত ভারতবর্ষের ভূমি দখল করার যে হুঙ্কার তারা দিয়ে যাচ্ছে, এগুলো কিন্তু আগামী দিনে অনেকাংশে বাংলাদেশকে কোণঠাসা করতে পারে। আপনারা ইতিহাস ভুলে যাচ্ছেন, আপনারা ইতিহাস ভুলে আপনারা কি করছেন, দেশকে বিকৃতভাবে পেশ করছেন। মৌলবাদীদের হাতে তারা চলছেন আপনারা, এই অন্তর্বর্তী সরকার, যেখানে তারা স্বাধীন নির্বাচন, গণতান্ত্রিক নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে তাদের কোনো রকম প্রয়াস কিন্তু আমরা দেখছি না। উল্টে ভারতের সঙ্গে রণহুঙ্কার, ভারতের জায়গা দখল, ভারতের 7 সিস্টার দখল করে নেব, শিলিগুড়ি করিডোরকে দখল করে নেব, কলকাতাকে 4 দিনে দখল করে নেব, এই রকম আলটপকা মন্তব্য করে ভারতবর্ষের মতো একটি বন্ধুসুলভ রাষ্ট্রকে তারা খেপিয়ে তুলছে বা তার বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এখানে তারা বাংলাদেশের যে মৌলবাদী গোষ্ঠীগুলোকে সন্তুষ্ট রাখার চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে। এতে কিন্তু আপনাদেরই ক্ষতি। আপনারা যেখানে এই 16ই ডিসেম্বর যে দিনটি পালিত হয়ে গেল, সেখানে ভারত এবং বাংলাদেশের যৌথভাবে এই মুক্তি দিবস পালন করা উচিত। আমি ডক্টর ইউনূস সাহেবের একটি প্রেস মিট দেখছিলাম, তিনি কোথাও বঙ্গবন্ধুর নাম নেননি, মুজিবুর রহমানের নাম নেননি। অবাক লাগলো। একজন নোবেলজয়ী অর্থনীতিবিদ, তিনি দেশের জাতির জনক, সংবিধানে স্বীকৃত রয়েছে জাতির জনক, সেটাকেই তিনি অস্বীকার করছেন। কার কাছ থেকে পাবেন আপনারা ভালো কিছু? যে বঙ্গবন্ধু সপরিবার প্রায় নিহত হয়ে যাচ্ছিলেন, শুধু 2টি মেয়ে তার বাইরে থাকার কারণে তারা জীবিত বেঁচে যায়, কিন্তু তার সপরিবার নিহত হয়ে গেছে, মূল্য দিয়েছে এই হানাদার বাহিনীদের কাছে। আজকে তাদেরকে ইতিহাস মনে রাখতে চায়নি, সংবিধান বদলে দেওয়ার চেষ্টা করছে, বঙ্গবন্ধুর মূর্তিকে পদদলিত করা হচ্ছে, রোজই ভেঙে ফেলা হচ্ছে। 1971-এর মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেটাকে মানুষের চোখ থেকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
এ যে প্রয়াস, এটাই তো অপরাধ। অপরাধ শুধু চিন্ময় প্রভুর, যে সংখ্যালঘুদের দাবি নিয়ে দাবি পেশ করার জন্য তার অপরাধ, তাকে জেলবন্দি রাখা হয়েছে, কোনো সরকারি উকিল তাকে দেওয়া হচ্ছে না, মানবতার তীব্র বিরোধী কাজ করছেন। কিন্তু যারা প্রতিনিয়ত সংখ্যালঘুদের ঘরবাড়ি লুটপাট করছে, অগ্নিসংযোগ করছে, মহিলাদের সম্মানহানি করছে, সংখ্যালঘুদের দোকানপাট ভেঙে ফেলছে, সম্পত্তি নষ্ট করছে, তাদের নামে কটা মামলা হয়েছে, কজনকে শাস্তি দিতে পেরেছে এই অন্তর্বর্তী সরকার? উল্টে যারা অত্যাচারিত হচ্ছে তাদেরকে জেলে ভরা হচ্ছে, বৈপরীত্য দেখা যাচ্ছে। এই সে 16ই ডিসেম্বর পালিত হয়ে গেল, এর প্রাক্কালে আমাদের দেশের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বার্তাটি দিয়েছেন, সেই বার্তাটি আপনাদেরকে শোনাচ্ছি। বার্তাটি হচ্ছে, সেই পোস্টে নরেন্দ্র মোদী বলেন, আজ বিজয় দিবস। আমরা 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগ সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ উৎসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে, আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে। যেখানে দুটো দেশেরই মিলিতভাবে এই 1971 মুক্তিযুদ্ধের বিজয় দিবস পালন করা উচিত ছিল, সেখানে সম্পূর্ণ পৃথক পৃথকভাবে আজকের মুক্তিযুদ্ধের যে স্মারক, পাকিস্তান বাহিনীর যে ভারতের কাছে আত্মসমর্পণ, তার ইতিহাসকে বা তার ছবিকে সরিয়ে দেওয়া হয়েছে। সময় সবচেয়ে বড় বিচারক, আমরা কেউ বিচারক নই। সময় শেষ কথা বলে। আপনি কোন জায়গায় দাঁড়াবেন, আপনার দেশ কোথায় দাঁড়াবে। আজকে যদি এই হাসিনা থাকতো, তবে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি এরকম জায়গায় যেত না। চরম হানাহানি সুযোগ নিচ্ছে এই মৌলবাদীরা। তারা নিঃসহায় সংখ্যালঘু মানুষদেরকে সম্বলহীন, আশ্রয়হীন, গৃহহীন করে দিচ্ছে এবং এক প্রকার বাধ্য করছে তাদেরকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে। এটাই কি মুক্তিযুদ্ধ? এই মুক্তিযুদ্ধ কি চেয়েছিল বাংলাদেশের আপামর মানুষ? ভারতবর্ষকে এই জন্য সহযোগিতা করেছিল যে একদিন ওই দেশে বসবাসকারী সংখ্যালঘু মানুষদেরকে ভিটে মাটি ছেড়ে ভারতবর্ষে বাস্তুহারা হয়ে আশ্রয় হতে হবে, শরণার্থী হিসেবে আশ্রয় নিতে হবে। এই দিন দেখার জন্য কি ভারতবর্ষ এত সৈন্য বাহিনীর শ্রদ্ধাঞ্জলি দিয়ে বা আত্মত্যাগের মাধ্যমে কি এটা করতে বাধ্য হয়েছে? ইতিহাস ভাবুন, ইতিহাস কিন্তু আপনাদের ক্ষমা করবে না। যতই মৌলবাদিতার গোষ্ঠী চালুন, কোন দেশটা বলুন, পৃথিবীর কোন মুসলিম দেশটা রয়েছে যে দেশটি শান্তিতে আছে দেখান। যারা ইতিহাসবিদ, যারা একটু খবর নিয়ে ভাবেন, যারা সংবাদ রাখেন, আপনারা একটু ভেবে দেখুন বা মতামত দেবেন এই ভিডিও দেখার পরে, যে প্রকৃতপক্ষে কোন দেশের মুসলিম কান্ট্রিতে মানুষ সুরক্ষিত আছে, হানাহানি নেই, গোষ্ঠীদ্বন্দ্ব নেই, মৌলবাদীদের দ্বারা আক্রান্ত হওয়ার কন্ডিশন নেই, একটু দেখাতে পারবেন? প্রত্যেকটা মুসলিম বহুল দেশে কিন্তু একই রকমভাবে গোষ্ঠীদ্বন্দ্ব, স্বৈরতন্ত্র শাসন, দেশের নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে মৌলবাদী দ্বারা সরকার চালানো হচ্ছে। আফগানিস্তান, পাকিস্তান, কোথায় নেই? প্রত্যেকটা জায়গায় একই রকম চলছে। আগামী দিনে ইতিহাস মনে রাখুন, না হলে আপনারও ইতিহাস হয়ে যাবেন, থেকে যাবেন, কলঙ্কিত জায়গায় চলে যাবেন। আপনাদের একদিন জাতি ক্ষমা করবে না। বাংলাদেশ একটি ছোট্ট দেশ, তাকে পরিশীলিত করুন, সমৃদ্ধ করুন, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রাখুন, এভাবেই দেশ চালান। না হলে আপনারাও একদিন ইতিহাস হয়ে যাবেন, পালিয়ে যেতে বাধ্য হবেন। এটুকু বলে আজকের প্রতিবেদন শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।